আমাদেরকে কেউ পাকিকরণ করতে পারবে না, আমাদেরকে কেউ ভারতীয়করণ করতে পারবে না। অলরেডি এই 17 বছর ভারতীয়করণ করার চেষ্টা হয়েছে। এই জুলাই সনদের যারা রচনা করলেন তারাই কিন্তু জুলাই সনদ সই করলেন না, এবং যারা জুলাই সনদের এই নারী নেতৃত্বের বেলায় যারা সম্পূর্ণরূপে দ্বিমত, তারাই কিন্তু এখন নারী নেতৃত্ব নিয়ে অনেক ধরনের অনেক কথা বলছেন। গত 1.5 বছরে পাকিকরণের যে প্রক্রিয়া চালানো হয়েছে, যেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কই রাজনৈতিক পরিসরে বিএনপিকে তো আমরা ঠিক এর বিরুদ্ধে সুদৃঢ় কোনো অবস্থান নিতে দেখিনি। অনেকে যদি এই কথা বলেন সেটাকে অত্যুক্তি হবে কিনা? আমি এই কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করব। পাকিকরণ একই সঙ্গে এই কথাটাও বলতে চাই যে ভারতীকরণ, দুটার একটাও আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি আমাদের এই চিন্তাটা মাথায় আনার কোনো প্রয়োজনই নাই। আমাদেরকে আগে বুঝতে হবে আমরা কারা, আমাদের পরিচিতিটা কি। আমরা বাংলাদেশ, এটা সার্বভৌম একটা দেশ, স্বাধীন দেশ। আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশি। এখানে পাকিদেরও জায়গা নেই, ভারতেরও জায়গা নেই, আমেরিকারও জায়গা নেই, চীনেরও জায়গা নেই। হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে এই বিশ্বে রাজনীতি চলতে গেলে, বিজনেস করতে গেলে, ইকোনমিক পলিসি মেনটেন করতে গেলে অনেক দেশের সঙ্গে ভূতাত্ত্বিক রাজনীতিক সম্পর্ক রাখতে হয়, এবং সেটা নিজ দেশের স্বার্থে। ওই যে আমাদের ম্যাডাম বলে গিয়েছিলেন যে আমাদের বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। সো পাকিকরণ আর ভারতীকরণ বলে কোনো কথা না। ইজাজ কবির, গত 18 মাসে বিভিন্ন সময় আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করা হয়েছে, হেয় করা হয়েছে। আপনি কি মনে করেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা কি সন্তোষজনক ছিল? আপনি বিএনপির কোন ভূমিকাটাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন? আমি সার্বিকভাবে বলছি। সার্বিকভাবে কোনটা? আপনি নিজে সন্তুষ্ট? বিএনপি কি আপনাকে স্বাধীনতার বিরোধীর কোনো কথা বলেছে? না, বিএনপি তো স্বয়ং নিজেই স্বাধীনতা যুদ্ধের একটা অংশীদার। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না বিএনপির পক্ষ থেকে কোন একজন নেতা বলছেন যে যথেষ্ট হয়েছে, থামো, বা এটার সাথে কোন ধরনের এই ধরনের কার্যকলাপ। নেতার কথা দলীয় কথা না, আমার একটা মন্তব্য, মানে দলীয় বিবৃতি আমার কথা না, মনে পড়ছে না। আপনি যদি দলের কথা বলতে আসছেন, কিন্তু আমার ব্যক্তিগত মন্তব্য দলের কথা না। হ্যাঁ, আপনি বিএনপি হলো স্বাধীনতার পক্ষের দল, বিএনপি হলো গণতন্ত্রের পক্ষের দল। আপনি এখন পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না যে কোনো একজন মিলিটারি পারসন হ্যাজ ডেমোক্রেসিকে উদ্ধার করেছে। এই পৃথিবীতে শহীদ জিয়াউর রহমান ছাড়া এরকম কোনো নজির নাই। আপনি স্বাধীনতার সময় দেখেন বিএনপি, আপনি গণতন্ত্র পুনরুদ্ধারে দেখেন বিএনপি, 90-তে দেখেন বিএনপি, 86-র ইলেকশনে দেখেন বিএনপি জনগণের গত 18 মাসে বিএনপি কোথায় কোথায় ছিল আমি সেটা জানতে চাচ্ছিলাম। না, 18 মাসে তো বিএনপি কোথায় ছিল? মানে বিএনপি তো এই 17 বছর ধরেই আছে। 18 মাস দিয়ে আপনি কি প্রশ্ন করছেন? কিন্তু কথাটা হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে আগে ধারণ করতে হবে আমরা কারা। আমাদেরকে কেউ পাকিকরণ করতে পারবে না, আমাদেরকে কেউ ভারতীয়করণ করতে পারবে না। অলরেডি এই 17 বছর ভারতীয়করণ করার চেষ্টা হয়েছে। সেক্ষেত্রে বিএনপির অবস্থান একেবারে স্পষ্ট। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বলেন। মানে এই যে অবস্থান স্পষ্টীকরণের ব্যাপারেই গণভোটের প্রসঙ্গে বিএনপির অবস্থান, অফিসিয়াল অবস্থানটা কি আপনি কি জানেন? হ্যাঁ, কিন্তু আমি আসলে বিএনপির প্রচারণাতে গণভোটের পক্ষে যে অন্যান্য দল হ্যাঁর পক্ষে যেভাবে, এমনকি খোদ অন্তর্বর্তীকালীন সরকার প্রচারণা চালাচ্ছে, বিএনপির দলীয় প্রচারণাতে আমি ঠিক অতটা দেখছি না। এখন পর্যন্ত গণভোটটা হচ্ছে সরকারের সব সময়, ঠিক আছে। এবং আমাদের দল থেকে উচ্চ পর্যায়ের থেকে বলা হয়েছে যে সংস্কারের পক্ষে থাকলে হ্যাঁ বলতেই হবে। তো বিএনপি সংস্কারের পক্ষের জায়গায়, সো হ্যাঁ বিএনপির, মানে বিএনপি হ্যাঁ পক্ষে, মানে যেসব সংস্কার বিএনপি ঐকমত্য কমিশনে চায়নি সেটার পক্ষেও বিএনপি আছে। চায়নি, এখানে হচ্ছে সরকার একটা টেকনিক্যাল ইস্যুস আছে। যেরকম আমার ব্যক্তিগত একটা ধারণা, সেটা হচ্ছে যে 4টা প্রশ্নের একটা উত্তর হয় কিভাবে, ঠিক আছে না? গণভোটে তো আপনি 4টা প্রশ্ন করছেন, একটা হাতে একটা নাতে আপনি 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন? আমি 2টাতে রাজি হতে পারি, 2টাতে রাজি নাও হতে পারি। এই জায়গায় সরকারের একটা গাফিলতি আছে। আমার মনে হয় সরকারের এই জায়গাটা নজর দেওয়া উচিত ছিল। কিন্তু হ্যাঁ, বিএনপি সংস্কারের পক্ষে, বিএনপি ফুললি কমিটেড
এই যে আপনার জুলাই সনদের জন্য আমাদের এই যে ন্যাশনাল কনসেনসাস কমিশনে যে কথাবার্তা হলো, এখানে অনেক ধরনের অনেক প্ররোচনা, উস্কানিমূলক অনেক ধরনের কথা হয়েছে। বিএনপিকে ফাঁদে ফেলানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। বিএনপি কিন্তু যেগুলা বলেছে করব না ওইগুলা করব না, যেগুলা বিএনপি বলেছে দ্বিমত করি ওইগুলা দ্বিমত করি, বিএনপি যেগুলো বলেছে একমত সেগুলো একমত, বিএনপি যেগুলো মনে করেছে যে না আমি ডিসেন্ট দিচ্ছি তার কারণটা হচ্ছে আমি এইভাবে চাই না, আমি এইভাবে চাই, সেইগুলা বিএনপি ফুললি কমিটেড। মানে বিএনপি একেবারেই এমন না যে আমি গেলে আমি করার জন্য করছি তা না, কিন্তু আপনার অন্য বক্তব্য জায়গা একেবারে থেকে যদি পরিষ্কার। আমি আসি, এখন শুধু একটু বলে নেই, অন্য জায়গা থেকে আসি, এই জুলাই সনদের যারা অ্যাকচুয়ালি যারা রচনা করলেন তারাই কিন্তু জুলাই সনদ সই করলেন না, এবং যারা জুলাই সনদের এই নারী নেতৃত্বের বেলায় যারা সম্পূর্ণরূপে দ্বিমত, তারাই কিন্তু এখন নারী নেতৃত্ব নিয়ে অনেক ধরনের অনেক কথা বলছেন।